তোমরা সবাই আমেদাবাদের মর্মান্তিক এয়ার ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনার কথা সবাই জানো। তা এখন সবথেকে বড় প্রশ্ন উঠে আসছে যে এই প্লেন দুর্ঘটনার জন্য দায়ী কে? বোয়িং, এয়ার ইন্ডিয়া না পাইলট? তা বেশিরভাগ যে তথ্য উঠে আসছে সবাই কিন্তু বেশিরভাগ জনই পাইলটকে দায়ী করছে, কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা? কেউ বলছে ইঞ্জিনের ফেলিয়ার, ট্রাস্ট হয়নি, কেউ ইঞ্জিনের গিয়ারের বদলে ফ্লিপার উঠিয়ে দিয়েছে, এরকম নানা বৃত্তান্ত কথা উঠছে। কিন্তু একটা দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে পাইলটদের ওপরে দোষ দিলে এয়ার ইন্ডিয়া বা বোয়িং তারা কিন্তু ইন্স্যুরেন্স ক্লেমটা সব থেকে বেশিভাবে পাবে। তা একটা পাইলটের উপরে দোষ দেওয়া খুবই সহজ ব্যাপার, কারণ তাদেরকে ডিফেন্ড করার জন্য কেউ কিন্তু নেই। এবং বোয়িং এবং এয়ার ইন্ডিয়ার মতো এত বড় কোম্পানিকে দোষারোপ করার জন্য কোনো মিডিয়া বা কোনো ইন্ডিভিজুয়াল পার্সনও কিন্তু থাকবে না। তা অবশ্যই সত্যিটা জানা সবার দরকার। কেন এই ইঞ্জিন ফেলিয়ারটা হলো সেটাও জানা দরকার, কারণ জানা যাচ্ছে যে এরকম এয়ার ইন্ডিয়ার যে বোয়িংয়ের ফ্লাইটটা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা নাকি আগেও এরকম যে ইঞ্জিন ফেলিয়ার বা এয়ার কন্ডিশন চলছে না, এরকম নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। তারপরেও কেন এই উড়ানটাকে চালানো হলো, তার যে অনুমতি সেটা দেওয়া হলো, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন উঠে আসছে। তো অবশ্যই বিস্তারিত ভিডিও আমি দেবো, তা তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।